مولانا محمد وعلى آل سيدنا محبت پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাশরে সব নবী উম্মত কদিবে নিজের লাগি তুমি যে কদবে থায় উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মুনিবের যার দয়া এবং রহমতের বদৌলতে মসজিদ বেহেশতের টুকরা এই মোবারক স্থানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন এজন্য কালেমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ
সমস্ত নবী কুলের মাথার তাজ, নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল আকরাম, ফখরে দু আলাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবিয়্যি ওয়া নবিয়্যুনা, হাবিবুনা, শাফিউনা, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কদম মদিনা আল মুনাওয়ারার পানে আল্লাহ জাল্লা যিকরু আম্মা নাওয়ালু, যে প্রিয় রসুলকে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মক্কা আল মুকাররমায় প্রেরণ করেছেন। বিনা দরখাস্তে রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সৌভাগ্য আমরা লাভ করেছি। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ যেন কিয়ামতের মুসিবতের ময়দানে তার হাবিবের দিদার ও জিয়ারত, মুলাকাত ও সাক্ষাৎ, বিশেষ করে শাফাতের মহানেয়ামত আল্লাহ যেন প্রত্যেকটি গুনাহগার উম্মতের ভাগ্যে লিখে দেন। আমরা পড়ছি আমিন। পবিত্র কোরআন কারীমের ৪৮তম সূরা সূরাতুল ফাত ৮ এবং ৯ নং আয়াতে কারিমা থেকে আমরা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা দুটির মধ্যে আল্লাহ তাআলা প্রিয় রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে প্রিয় রাসূল, নিশ্চয়ই আমি আপনাকে সাক্ষীদাতা হিসাবে, সুসংবাদ এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে আপনি আল্লাহ এবং তার মানুষেরা যাতে করে আল্লাহ এবং রাসূলের উপরে পূর্ণ ঈমান আনতে পারে। এরপরে আল্লাহ তাআলা মানব জাতি ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ এবং রাসূলের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনার জন্য আল্লাহ তাআলা দুটি নির্দেশ দিয়েছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। পরিপূর্ণতার সাথে আমার রসুলের তাজিম করুন, ওয়াতুওয়াক্কিরুহু, এবং তার প্রতি সম্মান প্রদর্শন করুন, ওয়াতুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আর সকাল এবং সন্ধ্যায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করুন। এই আয়াতে কারিমা দুটির মধ্যে আল্লাহ তাআলা প্রিয় রাসূলের কিছু সিফাত বর্ণনা করেছেন। প্রথমটি হচ্ছে শাহেদ, অর্থ সাক্ষীদাতা। আল্লাহর হাবিব হাসরের ময়দানে সকল উম্মতের জন্য সুপারিশকারী তথা সাক্ষী হিসাবে আল্লাহ তাআলার কাছে উম্মতের পক্ষে সুপারিশ করবেন। মুবাশশিরান ওয়া নাযীরা, জীবনের পরতে পরতে উম্মতকে কল্যাণের সুসংবাদ দিয়েছেন, এজন্য তিনি হলেন মুবাশশির। পাশাপাশি ওয়া নাযীর, তিনি হলেন ভীতি প্রদর্শনকারী। যারা জান্নাতের সুসংবাদ চাইবে তারা জাহান্নাম থেকে অবশ্যই বেঁচে থাকবে।
জাহান্নামী কার্যকলাপ থেকে বেঁচে থাকবার জন্য তিনি ভীতি প্রদর্শন করতেন। তোমরা বিপদগামী হবে না, কোরআন আর সুন্নাহ থেকে দূরে সরে যাবে না, তাহলে তোমাদের জন্য ভয়াবহতা অপেক্ষা করছে। এই ভয়াবহতা ভীতি প্রদর্শন করাকে কেন্দ্র করে আল্লাহ তাকে নাজির বলেছেন। জাহান্নামের আযাবের উপরে জান্নাতের অবস্থান তা জীবনের পরতে পরতে গোটা সৃষ্টির কাছে তিনি প্রকাশ করেছেন, বিদায় তিনি মুবাশশির। আর হাসরের ময়দানে বিপদকালে উম্মতকে সুপারিশ করবেন, উম্মতের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবেন। এজন্য প্রিয় নবীর নাম হলো শাহেদ। আল্লাহ বলেন, এই কিছু গুণাবলী আপনাকে দিয়ে আমি পৃথিবীতে রসুল হিসেবে পাঠিয়েছি, মানুষেরা যাতে আপনার এই লকব, আপনার এই সিফাত, আপনার এই গুণগানের বিষয়গুলি হৃদয় ধারণ করতে পারে এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারে। এজন্য আমি এই গুণগুলি আপনাকে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। আপনার প্রতি এবং আমার প্রতি যদি পূর্ণ আস্থা, বিশ্বাস এবং ঈমান আনতে তারা চায়, তাহলে তাদের করণীয় স্রষ্টা হিসাবে সকাল সন্ধ্যা আমার গুণকীর্তন করবে, পাশাপাশি তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তারা আপনাকে শ্রদ্ধা করবে এবং সম্মান করবে জীবনের প্রত্যেকটি পর্বে, কথায় কাজে আমলে, সিরাতে সুরাতে আমলে আখলাকে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার প্রতি পূর্ণ তাজিম, সম্মান এগুলি তারা রক্ষা করবে। তাহলে আপনার সুপারিশও পাবে এবং আপনি যে জান্নাতের সুসংবাদদাতা মুবাশশির, তারও সুফল তারা ভোগ করবে। এই কথাগুলো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। অর্থাৎ প্রিয় নবীজির শাফাত এবং জান্নাত প্রাপ্তির জন্য শর্ত আল্লাহর হাবিবের প্রতি তাজিম এবং সম্মান প্রদর্শন করা। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হাবিবের আনিত আদর্শ, তার সুন্নাহকে আঁকড়ে ধরে তার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে হবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত এবং রাসূলুল্লাহর সুপারিশ উম্মতকে দান করবেন। যদি তাজিমের ক্ষেত্রে, তাকে সম্মান করার ক্ষেত্রে কেউ কার্পণ্য করে, আল্লাহও জান্নাত দিতে কার্পণ্য করবে। এই কথাগুলো এই আয়াতে কারিমা স্পষ্ট করে বলেছে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, প্রিয় নবীজিকে সম্মান করা, তাজিম করা, এটা উম্মতের জন্য ওয়াজিব তথা ফরজ। কোনো কথায়, কোনো বক্তব্যে, কোনো আলোচনায় যদি আল্লাহর হাবিবের শান এবং মান, তার সম্মান ছোট হয়, তার সম্মানে আঘাত লাগে, সেটা কুফরি হবে, তাকে হত্যা করা ফরজ হয়ে যাবে। যদি সে ইসলাম এবং ঈমান হৃদয় ধারণ করে। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহর হাবিবের সাথে সম্পৃক্ত সকল বিষয় ঈমানেরই বিষয়, ঈমানের সাথে সম্পৃক্ত। কোরআন কারীমের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মান এবং মর্যাদার কথা তুলে ধরেছেন। বরং খুব সংক্ষেপ করে যদি আমরা বলি, 30 পারা
কোরআন কারীম আল্লাহর হাবিবের বাস্তব জীবন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আলহামদু থেকে নিয়ে শুরু করে নাসের সিন পর্যন্ত এই 30 পারা কোরআনটাই বিশ্বনবীর চরিত্র। এ কথা বলেছেন আম্মা জান আয়েশা। তাকে প্রশ্ন করেছেন, আপনি তো তার সাথে ঘর সংসার করছেন, তার সাথে থেকে কাছে থেকে তার চরিত্রের বর্ণনা বা তার চরিত্রের গুণাবলী আপনি যা দেখেছেন আমাদেরকে একটু বলুন। আম্মা জান আয়েশা পাল্টা প্রশ্ন করেছেন, আম কারাআতাল কোরআন, তোমরা কি কোরআন পড়েছ? তারা বলেছে, হ্যাঁ কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা বলছেন, খুলুকুহু আল কোরআন, এই 30 পারা কোরআনের শুরু থেকে শেষ যা বলা আছে তার বাস্তব চরিত্রের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং 30 পারা কোরআন রাসূলুল্লাহর জীবনের সবচেয়ে বড় দৃষ্টান্ত। সেই কোরআনকে মানা ফরজ, তার মানে রাসূলুল্লাহকে মানা ফরজ। তার জীবনের প্রত্যেকটি দিক উম্মতে মুহাম্মাদের জন্য অনুসরণযোগ্য এবং আমলযোগ্য। বরং সাহাবা আজমাইন তাই করেছেন যা নবীজি করেছেন, তাই ছেড়েছেন যা নবীজি ছাড়তে বলেছেন। হুজুর জানিয়ে এসছেন তাই বিধান, তাই জায়েজ, তা হালাল। হুজুর যা নিষেধ করেছেন তা নাজায়েজ, তা হারাম। নবীজির কথাই শরীয়ত। আল্লাহ তাআলা কোরআন কারীমে তা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রিয় নবী জানিয়ে এসেছে তা তোমরা ধরো, যা নিষেধ করেছে তা তোমরা ছাড়ো। তিনি শরীয়ত। আমরা যে শরিয়তে ইসলামিয়া, যেই শরীয়ত মেনে জীবনযাপন করছি, এই শরীয়তের মহানায়ক, এই শরীয়তের স্রষ্টা প্রবর্তক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন শরীয়তের মূল। শরীয়তের মূল স্তম্ভের নামই হলেন আখিরি নবী। আর সেই শরীয়তের মূল স্তম্ভকে জীবনের চাইতে বেশি ভালোবাসার নামই ঈমান। সহিহ বুখারীর বর্ণনায় সে হাদিস এসেছে, আমরা বহুবার শুনেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কোন উম্মত ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, ঈমানদারি হতে পারবে না, যতক্ষণ সে নিজের জীবন, নিজের পরিবার, ছেলে মেয়ের সন্তান, পৃথিবীর সকল মানুষের চেয়ে প্রিয় রসুলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ ঈমানদারি হতে পারবে না। ঈমানের পূর্ণতা আল্লাহর হাবিবের প্রতি পূর্ণ আস্থা, মোহাব্বত, ভালোবাসা, তাজিম আর সম্মানের উপরে নির্ভর করে। যুগে যুগে যারা আল্লাহর হাবিবকে সে তাজিম আর সম্মান করেছেন, তারা দামি মানুষ হয়েছেন। তারা জীর্ণ শীর্ণ মানুষ থেকে ইতিহাসের বিখ্যাত মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন তার বাস্তব দৃষ্টান্ত। আল্লাহর হাবিবকে তাজিম করতে গিয়ে আল্লাহর হাবিবের থুথু মোবারক গায়ে লাগাতে 1 সেকেন্ডের জন্য তারা বিব্রত বোধ করেননি। বরং প্রিয় রসুল মুখ থেকে থুথু মোবারক ফেলে দিলে 2 হাতে হাত পেতে থুথু নিয়ে তা দেহের মধ্যে লাগাতেন। তা তাদের দেহের সুগন্ধির জন্য সেই থুথু সবচেয়ে বড় সুগন্ধিতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। এটাকে তাজিম বলে। একজন মানুষের প্রতি একজন মানুষের যেই মহব্বত, সম্মান, এটা তার সবচেয়ে বাস্তব দৃষ্টান্ত। আমরা তো 1500 বছর পরে এসে এই পরিমাণ মহব্বত আর ভালোবাসা দেখানো, এটা আমাদের জন্য কঠিন। সাহাবা আজমাইন পেশাব মোবারক পান করেছে।
সাহাবা আজমাইন ঘাম মোবারককে আতর হিসেবে ব্যবহার করেছে। অজুর পানিকে তারা বরকত হিসাবে পান করেছেন, গায়ে মেখেছেন। এই মানুষগুলি ইতিহাসের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। কি আবু বকর, কি ওমর, কি ওসমান, কি আলী, প্রত্যেকেই রাসূলুল্লাহর প্রতি এই তাজিম আর সম্মান প্রদর্শন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই? সাহাবা আজমাইন তো বটেই, প্রিয় রাসূল পৃথিবীতে আসবার আগেও ইতিহাসের বিখ্যাত কিছু রাজা এবং বাদশাহ আল্লাহর হাবিবকে তার জীবনী পর্যালোচনা করে অথবা কারো কাছ থেকে তার জীবনী শুনে তার প্রতি এতটাই বেশি ঝুঁকেছেন যে ইতিহাসে তারা শ্রেষ্ঠ মানুষের তালিকায় চলে গেছে। আমি সংক্ষেপে একজন রাসূল প্রেমিক বাদশার কথা আপনাদেরকে শোনাতে চাই। তখনও প্রিয় রাসূল দুনিয়াতে আসেননি। আল্লাহর হাবিবের পৃথিবীতে আগমনের 700 বছর পরে। আল্লাহ রাসূল আমাদের থেকে বিদায় নিয়েছেন আজ থেকে 1500 বছর পূর্বে। আর আমি এখন যার কথা বলছি তিনি এমন একজন বাদশাহ যিনি পৃথিবীতে এসেছিলেন আল্লাহর হাবিবের আগমনের 700 বছর আগে। সেই বাদশার নাম ছিল আসাদ ইবনে কার, ডাক নাম ছিল তুব্বা। ইয়ামেন দেশে যার ছিল বাড়ি। তুব্বা আরবি শব্দ, এর অর্থ হলো প্রচণ্ড শক্তিশালী ব্যক্তিত্বদেরকে তুব্বা বলা হয়। ইয়ামেনের রাজা বাদশাদের রাজ্য পরিচালনা করাই শুধু কাজ ছিল না, তাদের অন্যতম কাজ ছিল রাজ্য জয় করা। কোন বাদশাহ কতটি দেশ জয় করতে পারে, এটা ছিল তাদের নেশা। এই জন্য তাদেরকে তুব্বা বলা হয়। প্রচণ্ড প্রতাপশালী, শত শত রাজ্য তারা জয় করেছে। এজন্য ইসলামের ইতিহাসে ইয়ামেনের বাদশাদেরকে তুব্বা বলা হয়। আসাদ ইবনে কার তেমনি একজন শক্তিমান শাসক ছিলেন। আল্লাহর হাবিবের পৃথিবীতে আগমনের 700 বছর পূর্বে তিনি ইয়ামেন থেকে সিরিয়ার দিকে রাজ্য জয়ের জন্য সৈন্যবাহিনী নিয়ে রওনা দিলেন। যাওয়ার পথে ইয়াসরিব কয়েকটি জনপদ দখল করে যখন তিনি ইয়াসরিব আসলেন, বর্তমান মদিনা মুনাওয়ারার পূর্বের নাম ছিল ইয়াসরিব, তিনি সেই ইয়াসরিবে যাওয়ার পর সেই জনপদটি তার কাছে পছন্দ হয়েছে। সবুজ গাছপালা, একটু নিম্নাঞ্চল, কিছু ঝর্ণাধারা এবং কিছু নিচু জমিতে পানি জমে সেখানে বিভিন্ন মাছ। এই সুন্দর দৃশ্য দেখে তিনি ইয়াসরিবকে দখল করলেন। কিছুদিন সেখানে অবস্থান করার পর নিজের সন্তানকে তিনি ইয়াসরিবের দায়িত্ব দিলেন যে তুমি এই এরিয়া, এই এলাকাটা পরিচালনা করবে। অর্থাৎ তুব্বা বাদশাহ তার সন্তানকে ইয়াসরিবের শাসনকর্তা নিযুক্ত করলেন। তিনি ইয়াসরিব পরিচালনা করতে লাগলেন। যখন সেখান থেকে তিনি কয়েকদিনের সফর শেষে নিজ দেশে ফিরে যেতে লাগলেন, পথিমধ্যে খবর পেলেন যে ইয়াসরিবের কিছু উগ্র ইহুদিরা
তারা বাদশা কর্তৃক নিয়োগপ্রাপ্ত তার সন্তানকে হত্যা করে ফেলেছে। আমি যে কথাগুলো শোনাচ্ছি এটি বেদায়ের নেহার মধ্যে এসছে, সিরাতে মুস্তাফা, অসংখ্য কিতাব এসছে, ইসলামের ইতিহাসের যতগুলো কিতাব সব কিতাবই এই কথাগুলো এসছে। বাদশাহ যখন খবর পেলেন যে ইয়াসরিবের কতিপয় মানুষ তার সন্তানের নেতৃত্বকে না মেনে তাকে হত্যা করে ফেলেছে, তিনি প্রচণ্ড রাগান্বিত হলেন। তিনি আবারও ইয়াসরিবের দিকে ফিরলেন। কারো কথা না শুনে উগ্রবাদী ইহুদিদেরকে তিনি হত্যা করে ফেললেন। চরম ভীতিকর একটি পরিস্থিতি, তিনি সিদ্ধান্ত নিলেন শুধু এদেরকে হত্যা করলেই হবে না, পুরো ইয়াসরিবকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। যারা একজন বাদশার সন্তানকে হত্যা করে তাদেরকে তো বটেই, এই জনপদকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাই, কোনো অস্তিত্ব রাখবো না। রাত পার হওয়ার বাকি, সকালবেলার থেকেই পুরো ইয়াসরিবকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কার্যক্রম শুরু হবে। খ্রিস্টানদের মধ্যে কিছু মানুষ যারা ইনজিলের পাদ্রী ছিল, সব যুগেই কিছু ভালো মানুষ ছিল। ইসলামের পূর্বে যে দিন এই পৃথিবীতে ছিল তার নাম দ্বীনে হানিফ, অর্থাৎ জাহিলি যুগেও যারা সৎপথে চলতেন, সৎপথে আয় করতেন, হক কথা বলতেন, যেমন আল্লাহর হাবিবের দাদা, আল্লাহর হাবিবের বাবা, তারা দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত ছিলেন। কতটা পরিচ্ছন্ন মানুষ ছিলেন আল্লাহ রসুল বলছেন, আমার পৃথিবীতে আসা পর্যন্ত আদম থেকে বংশের ধারাবাহিকতায় আমি এই পৃথিবীতে এসেছি, আমার বংশে একজন মানুষও মিথ্যাবাদী ছিল না, চোর ছিল না, ডাকাত ছিল না, ধর্ষক ছিল না, পাপী ছিল না, সবাই পুত পবিত্র ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা রসুল নিজে বলেছেন, আমি এমন একটা বংশের ধারাবাহিকতায় পৃথিবীতে এসেছি যেই বংশে পাপী ছিল না, মিথ্যাবাদী ছিল না, চোর ছিল না, ডাকাত ছিল না, ধর্ষক ছিল না, সবাই পবিত্র ছিল। যদিও তখন ইসলাম ছিল না, কিন্তু এই সততা মেনে যারা চলতেন তাদেরকে দ্বীনে হানিফের অনুসারী বলা হয়। তো তুব্বা বাদশাহ যখন সিদ্ধান্ত নিলেন পুরো ইয়াসরিব মদিনাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে তার সন্তান হত্যার অপরাধে, তখন দ্বীনে হানিফের ইনজিল কিতাবের কিছু বড় বড় পণ্ডিত, তারা এশার ওয়াক্তের পরে অনেকগুলো বড় বড় আলেম তারা বাদশার কাছে গেলেন। বাদশার কাছে গিয়ে বললেন, আপনি যা চাচ্ছেন তা খুবই যৌক্তিক, যে আপনার সন্তানকে হত্যা করা হয়েছে, আপনি তার প্রতিশোধ বদলা নিবেন, হাজার হাজার সৈন্য আপনার সাথে ফিরাবার কেউ নাই, কিন্তু আমরা একটি দিন চর্চা করি, সেই দিনের নাম দ্বীনে হানিফ। আমরা যেই দিন চর্চা করি তার পিছনে কয়েকটি কিতাব আমরা পড়ি, তার একটি কিতাবের নাম হলো ইনজিল। আমরা দীর্ঘদিন এই ইনজিল কিতাব পড়ে, তাওরাত পড়ে আমাদের কাছে কিছু তথ্য আছে। বাদশাহ বললেন, কি তথ্য? তারা বলল, আমরা এই তাওরাত আর ইনজিল পড়ে এমন একজন মহামানবের ভবিষ্যৎবাণীর খবর পেয়েছি, আপনি যদি সময় দেন আমরা একটু তার ব্যাপারে কথা বলতে চাই। বাদশাহ বলল, ঠিক আছে, রাত যেহেতু লম্বা, আমি কিছু সময় আপনাদের কথা শুনব। তারা বলল, কথা শুনবার জন্য একটি শর্ত আছে, যে আপনি এই কথাগুলো শোনার পর আমাদের সাথে ওয়াদাবদ্ধ হতে হবে যে এই নগরীকে ধ্বংস করা যাবে না, এই নগরীর গাছপালা পুড়িয়ে দেয়া যাবে না। যদি এই শর্তে আপনারা
আমাদের সাথে আবদ্ধ হন, তাহলে আমরা এই কথাগুলো শোনাবো। বাদশাহ বলল, আগে কথা শুনি। তারা বলল যে আমরা শুধু আপনাকে বলবো না, আমরা আপনাকে পড়েও শোনাবো, আমরা আপনাকে সেই কিতাবটি দেখাবো, সেই কিতাবের চুম্বক চুম্বক কিছু লাইন আপনাকে পড়ার জন্য বলবো। যখন ইনজিল শরীফের কথা বলল, বাদশাহ সাথে সাথে বলল, হ্যাঁ, আমি তো ইনজিল শরীফ সম্পর্কে আমার ধারণা আছে, আমি তো এই কিতাবটি কিছু হলেও পড়েছি, তোমরা কি বলতে চাও? তারা বলল, এই কিতাবে আসছে আখেরি জামানায় একজন নবী আসবে, যার অনেকগুলি উপাধি আছে। তার প্রথম উপাধি, তিনি হবেন নূর। সুবহানাল্লাহ বলেন। অন্ধকারকে আলোকিত করাই যার কাজ হবে। প্রিয় রাসূলের জীবনী খুব অল্প সময় একটু সামারাইজ করলেন, তার জীবনীটা তুলে ধরলেন। আল্লামা মুফতি ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তারা প্রিয় রাসূলের জীবনী পড়ছেন আর তুব্বা বাদশাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। সুবহানাল্লাহ। যে আমি তো এমন একজন ব্যক্তির কথা শুনেছি, আর আজকে তোমাদের কাছে শুনলাম, আমার সেই শোনা বক্তব্য আর আজকের বক্তব্য হুবহু মিলে যাচ্ছে। তো তোমরা এই জনপদকে কেন্দ্র করে তার জীবনী কেন শোনাচ্ছ? তারা বলল, আপনি যেই মানুষের কথা শুনেছেন, তার আগমনের, জীবনের শেষ মুহূর্তগুলো কাটাবার স্থানের নামও শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। তারা বলল, সেই জায়গার নাম হবে ইয়াসরিব, যার আগমনের দ্বারা সেই জায়গার নাম হয়ে যাবে তাইয়্যিবা। আপনি যেই উপত্যকায় আছেন, আপনি যেই স্থানে বসে আছেন, এটাই হলো আখেরি নবীর হিজরত স্থল, এবং এখানেই তার জীবনের শেষ মুহূর্তটা কাটবে। বাদশাহ এই কথা শোনার পর তিনি তাওরাত ধরে তারপরে চুমু খেলেন এবং মাথায় লাগালেন। এরপরে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আখেরি নবীর আগমনের এই স্থল যেখানে তিনি আসবেন, আমি জানি না আমার জীবনে তাকে পাবো কিনা, তবে আজকে আমি ওয়াদা করলাম, আমি এই জমিনে ধ্বংস তো করবই না, আক্রমণ তো করবই না, বরং আখেরি নবীর জন্য একটা বাড়ি নির্মাণ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। খুব সংক্ষেপ করে আমি বলছি, আপনারা জানেন প্রিয় নবী উটে করে হিজরত করেছিলেন, যার লাগাম ধরেছিলেন হযরত আবু বকর। তো আল্লাহ রসুল উটে চড়ে মদিনা মুনাওয়ারায় আসলেন। আবু বকর বারবার জিজ্ঞাসা করেছিলেন, হুজুর, কোন বাড়ির মেহমান আমরা হব এবং কোথায় গিয়ে আমরা বিশ্রামের জন্য দাঁড়াবো? আল্লাহ রসুল বলছিলেন যে সিদ্ধান্ত আমার হাতে না, সিদ্ধান্ত আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা এই বাহনকে তিনি বলে দিয়েছেন যে কোথায় গিয়ে সে দাঁড়াবে, এই বাহনটি যেখানে গিয়ে দাঁড়াবে সেখানেই আমরা নেমে পড়ব। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারায় আসলেন। হাজার হাজার মানুষ দুই দিক থেকে তালাল বদ্রু আলাইনা স্লোগানে মুখরিত করলেন, মারহাবা ধ্বনি দিলেন, কিন্তু উট যে থামছে না, চলছে তো চলছেই। মদিনার প্রত্যেকটি মানুষ চাইছিল, হুজুর আমার বাড়িতে আসেন, হুজুর আমার বাড়ির মেহমান হোক। হাদিসের কিতাব আসছে, প্রত্যেকটি বাড়ির মানুষেরা প্রিয় রসুলের জন্য উন্নত মানের খাবার তৈরি করেছিল। সুবহানাল্লাহ। হুজুর কার বাড়ির মেহমান হবে? কিন্তু আল্লাহর হাবিবের সেই দিনের সেই উট যেখানে গিয়ে দাঁড়ালেন সেটা হলো সাইয়েদনা
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোতলা বিশিষ্ট জীর্ণ শীর্ণ একটি বাড়ি, যার উপরের তলায় খেজুর পাতা, মাঝখানে পাথর এবং নিচতলায় ছোট একটা থাকার মতো জায়গা, মোটামুটি দোতলা একটা বাড়ি। এই বাড়ির সামনে উটটি এসে থামলেন। আল্লাহ রসুল আবু আইয়ুব আনসারীকে ডেকে বললেন, তোমার বাড়ির সামনে এসে আমার উট দাঁড়ালো, তুমি খুব খুশি হয়েছে? সে বলল যে নিশ্চয়ই, খুশি না হওয়ার তো কোনো কারণ নাই। আল্লাহর হাবিব বললেন, আবু আইয়ুব আনসারী, আমি তো নিজের ইচ্ছায় দাঁড়াইনি। আমার এক ভক্ত আজ থেকে 700 বছর আগে আমার জন্য একটি বাড়ি নির্মাণ করেছে। আমাকে তাজিম করে, সম্মান করে, মহাব্বত করে আমার জন্য যে ঘর নির্মাণ করেছে, আল্লাহ তাআলা তার আখেরি নবীকে সম্মান করার বদলা হিসেবে, বদৌলতে আজকে আমাকে তার বাড়ির মেহমান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তুব্বা বাদশাহ যেদিন এই বাড়িটি বানিয়েছিলেন, সেই দিন তিনি একটি মানপত্র লিখে গিয়েছিলেন। তার এক সন্তানকে সেই বাড়ির কর্ণধর বানিয়ে বলেছিলেন, আমি জানি না প্রিয় রাসূল এই পৃথিবীতে কবে আসবেন, কোন দিন আসবেন, কিন্তু এই বাড়িটি আমি তার জন্য নির্মাণ করলাম, আর তোমার হাতে এই চিঠিটি আমি দিলাম। এই চিঠিটি বংশের ধারাবাহিকতায় তোমার পরে যে আসবে তার কাছে দিবে, তারপরে যে আসবে তার কাছে দিবে, তারপরে যে আসবে তার কাছে দিবে। এইভাবে করে এই চিঠিটি তুমি সংরক্ষণ করবে। 700 বছরের মাথায় তুব্বা বাদশার সেই বাড়ির চিঠিটি হযরত আবু আইয়ুব আনসারীর হাতে এসে পৌঁছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই চিঠিতে কি লেখা তিনিও জানেন না। শুধু এতটুকু লেখা, এই চিঠিটি আখেরি নবীর জন্য, তিনি ছাড়া এই চিঠি কেউ খুলবে না, কেউ ধরবে না, কেউ পড়বে না। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহ রাসূল আবু আইয়ুব আনসারীকে বললেন, কেউ একজন আমার জন্য এই বাড়িটি বানিয়েছেন এবং আল্লাহ তাআলা তার আখেরি নবীর প্রতি এই তাজিম থাকার বদৌলতে তার বাড়ির মেহমান আমাকে করেছেন, তারও চোখ থেকে পানি পড়তে শুরু করলো। তার মনে পড়লো সেই চিঠির কথা। দৌড়ে ঘরে গিয়ে চিঠিটা তিনি নিয়ে আসলেন, রাসূলুল্লাহর কাছে দিয়ে বললেন যে আমার মনে হয় যে নবীর জন্য পুরা মদিনা মুনাওয়ারা অপেক্ষমান ছিলেন, আপনি সেই নবী। আমি জানি না এই চিঠিটির বয়স কত শত বছর হয়েছে, কিন্তু বংশের ধারাবাহিকতায় এর জিম্মাদারি আমার কাছে এসে পড়ছে। এটা আপনার হাতে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। প্রিয় রাসূল চিঠিটি নিলেন এবং খুলে পড়তে শুরু করলেন। সেখানে লেখা ছিল, ইন্নী আশহাদু আন্নাকা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ বলেন। 700 বছর আগের লেখা চিঠি রাসূলুল্লাহ পড়ছেন, বাদশা সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, তার বান্দা এবং রাসূল। যদি আমি জীবিত থাকি এবং আপনার সাক্ষাৎ পাই, তবে অবশ্যই আমি আপনার একজন নিরহংকারী বিনয়ী খাদেম হয়ে যাব। সুবহানাল্লাহ। এবং আমার জীবনের শেষ বিন্দু দিয়ে আপনাকে আমি সাহায্য করে যাব। তা যদি আমার জীবনের বিনিময়ও হয়, আপনার কাছে আমার এই খেদমত কবুল করার আরজি পেশ করছি। বলুন না সুবহানাল্লাহ। এই চিঠি পড়ে আল্লাহ রাসূল দীর্ঘ সময় কেঁদেছেন, যে আল্লাহর হাবিব তার একজন ভক্ত, তাকে না দেখে তার পৃথিবীতে আসার 700 বছর আগে তাকে সম্মান করে একটা ঘর তৈরি করেছেন। ঘরের প্রতিনিধির কাছে একটা চিঠি দিয়েছেন, তারা কত আদবের সাথে রক্ষা করেছেন। প্রিয় রাসূল এই আবু আইয়ুব আনসারীর বাড়িতে
দীর্ঘ 7 মাস বসবাস করেছেন শুধুমাত্র রাসূলুল্লাহকে তাজিম করার কারণে। সুবহানাল্লাহ বলেন। এরপর 7 মাস পরে আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে মদিনায় গিয়েছেন। সেখানে গিয়ে রাসূলুল্লাহ মসজিদে নববী ওখান থেকে যেয়ে তারপরে করেছেন, কিন্তু ওই বাড়িটা ছাড়েন নাই। আবু আইয়ুব আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দোতলা, কারণ রাহমাতুল লিল আলামিন আমার মাথার উপরে থাকবে, এটা আমার মনের চাওয়া। দোতলা বাড়ি। রাসূল বললেন, না, আমি নিচতলায় থাকবো। তিনি বলছেন, এটা হতে পারে না। হুজুর বলছেন, তখন আবু আইয়ুব আনসারী তিনি মুসলিম হননি, কিন্তু তার বংশের ধারাবাহিকতায় রাসূলুল্লাহর প্রতি যে মহব্বত আর তাজিম তা তিনিও শিখেছেন। তিনি বলছেন, আপনাকে নিচে রেখে আমি উপরে থাকতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন, আমার নিচে থাকলে একটু সুবিধা হয়, মানুষজন আসলে দেখা করতে সুবিধা হয়, উপর থেকে নামতে কষ্ট হয়। এরপরে তিনি নামলেন কোনো এক রাতে, প্রচণ্ড শীতের রাত। মদিনাতেও কিন্তু প্রচণ্ড শীত হয়। আমরা 1 বছর হজে ফজরের সময় এত বেশি শীত যে শীতে আমরা কাঁপতে শুরু করে দিয়েছি। তো কোনো এক শীতের রাতে আবু আইয়ুব আনসারী তিনি দোতলায় থাকতেন, কলসি পড়ে পানি পড়ে গিয়েছে। তো এই পানি থামাবার কিছু নাই। তিনি সাথে সাথে ঘরের ভিতরে যত কাঁথা ছিল ওই সব কাঁথাগুলি, এমনকি গায়ের জামা খুলে পানিটা আটকাবার চেষ্টা করেছেন। একটি ফোঁটা পানিও জানি দোতলার থেকে গড়িয়ে রাসূলুল্লাহর গায়ে না পড়ে। সুবহানাল্লাহ। সারাটি রাত খালি গায়ে শীতে, কনকন শীতের মধ্যে থরথর করে কেঁপতে শরীর শক্ত হয়ে গেছে এবং সকালবেলা উঠতে পারতেছেন না, শরীর লেগে গেছে ঠান্ডা, এত বেশি ঠান্ডা। আল্লাহর হাবিব বলেন, আবু আইয়ুব রে, একটা বার বললেই তো পারতেন, আমার কাছে অতিরিক্ত খাতা ছিল। আবু আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাবিবের কষ্ট হবে তা 1 সেকেন্ডের জন্য আমি চাই নাই, বরং শীত আর কষ্ট, শরীর জমে যাওয়ার যেই কষ্ট আমাকে দিয়েছে তার চেয়ে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, মোহাব্বত, তাজিম 1000 গুণ বেশি বেড়ে গেছে। ছোট্ট একটু খেদমত, কিয়ামতের মুসিবতের ময়দানে যে এক আল্লাহর দাওয়াতে আপনি মদিনা মুনাওয়ারায় হাজির হয়েছেন, এই রাতের অন্ধকারে শীতের কষ্ট সহ্য করে আল্লাহর হাবিবের গায়ের মধ্যে 1 ফোঁটা পানি যেতে না পড়ে এই যে মোহাব্বত আর ভালোবাসা প্রদর্শন করলাম, এটুকুর বিনিময়ে আল্লাহ যদি মাফ করে দেন, রাসূলুল্লাহকে ভালোবাসার বিনিময়ে চেয়ে বড় আর কিছু পাওনা হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। যে এর চেয়ে বড় পাওনা আর কিছু নাই। এই মানুষগুলি নবীকে বেশি সময় দেখে নাই, আর তুব্বা বাদশা তো দেখেই নাই, কিন্তু রাসূলুল্লাহর প্রতি যে তাজিম, যে মহব্বত আর ভালোবাসা তা ছিল তা বলার ঊর্ধ্বে। বাদশা বললেন, ঘরটি প্রিয় নবীজির জন্য বানালাম, চিঠিটি তার কদমের জন্য আমি রেখে গেলাম। এবার চলো সেই নবী যেই মক্কায় আগমন করবে, আমি একটু মক্কায় যেতে চাই। মদিনার কিছু পণ্ডিতদেরকে নিয়ে আসাদ ইবনে কাব তুব্বা বাদশা চলে গেলেন মক্কার মুকাররমায়। সেখানে যে মক্কার হিস্ট্রি শুনলেন, মানুষরা বলল, আল্লাহর হাবিব এই ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করবেন, এটাই হবে তার জন্মস্থান। কাবার প্রতি তার মহাব্বত বেড়ে গেল, যেটা হবে প্রিয় রাসূলের মিলাদ, মাওলিদের জায়গা, জন্ম মোবারকের জায়গা। কি করা যায় এই জায়গায়? তিনি ইয়ামেন থেকে অর্ডার দিয়ে স্বর্ণখচিত একটি কালো গিলাফের কাপড় নিয়ে আসলেন এবং আল্লাহর হাবিবের মহাব্বত ভালোবাসায় ওই কাবার গায়ে কালো গিলাফটা পরায়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে এখন কালো গিলাফ দেখি, তার সূচনা করেছেন এই তুব্বা বাদশা। রাসূলুল্লাহকে ভালোবেসে মদিনায় করলেন বাড়ি, আর মক্কায় গিয়ে কাবার গায়ে জড়ালেন
ইয়ামিনী সোনালী চাদর। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রসুল তার সারাটি জীবনের প্রায় মোনাজাতে এই বাদশার জন্য দোয়া করতেন যে আমাকে না দেখে এত মহব্বত করেছে, ভালোবেসেছে, আল্লাহ তুমি তাকে ভালোবাসা দিয়ে রাখো। সম্মানিত শুধুই সেই রসুলকে ভালোবাসা এটা ইমানের একটা অংশ। আমরা তো দেখে শুনে পড়ে, কোরআন দেখে হাদিস পড়ে রসুল্লাহর প্রতি আমরা আকৃষ্ট হই, তার আদর্শ মানি। কিন্তু পৃথিবীর বহু মানুষ যারা হুজুরকে দেখেন নাই, তো পৃথিবীতে আসার আগে এই তাজিম প্রদর্শন করেছেন। ইমানদার হিসেবে, তার উম্মত হিসেবে তার সুন্নাহকে হৃদয়ে আঁকড়ে ধরে আমাদেরও ভালোবাসা প্রদর্শন করতে হবে। বরং যেখানে আল্লাহর হাবিবের অবমাননা হবে, অসম্মান হবে, সেখানে প্রতিরোধ করতে হবে। শেষ কথা আপনারা ইতিমধ্যেই শুনেছেন, ভারতের মুম্বাইতে আল্লাহর হাবিবের আকাশচুম্বী মর্যাদা এবং শান মান নিয়ে এক বেয়াদব হিন্দু পণ্ডিত বাজে মন্তব্য করেছে। তারা আম্মাজান আয়েশাকে, খাদিজাকে নিয়ে কটু কথা বলেছে। এই সমস্ত ভণ্ড বেয়াদবগুলি তাদের ধর্মগুরুদেরকে নিয়ে কথা বলে না। 10 বছরের আয়েশাকে নিয়ে ঘর করলে যদি দোষের হয়, রবি ঠাকুর 9 বছরের মেয়েকে নিয়ে ঘর করছেন, তাতে দোষ হয় না? কিন্তু সেই ব্যাপারে তো আমরা আজ পর্যন্ত কোনো কথা শুনলাম না। রানী ইসাবেলার বিবাহ হয় 9 বছর বয়সে, ইংল্যান্ডের রানী ছিলেন, তারে নিয়ে এত কথা হয় না। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে এত কথা হয় কেন? এর একমাত্র কারণ, তিনি একমাত্র আদর্শবান ব্যক্তিত্ব, যার আদর্শে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজও হচ্ছে। এটা তাদের গাত্রদাহ। এই আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত হয়, শান্তি আসবে, খুন মারামারি কাটাকাটি রাহাজানি কমে যাবে, এটা তাদের গাত্রদাহ। এই জন্য আমরা বলতে চাই, এই সমস্ত অন্যায় কথা বলে আল্লাহ রসুলকে অসম্মান করলে মুসলমান তা কখনোই মেনে নেবে না। কারণ আমরা আমাদের জীবনের চাইতেও প্রিয় নবীকে বেশি মহব্বত করি, ভালোবাসি। এ ভালোবাসা আমাদের ঈমান জান্নাত প্রাপ্তির উসিলা। আল্লাহ যেন এই ভালোবাসার হৃদয় ধারণ করে তার খাঁটি উম্মত হয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমরা সকলেই পড়ে আমিন। আমরা দাঁড়িয়ে যাই, ফাঁকা জায়গা বন্ধ করে, যারা কাবলাল জুমা পড়েনি 4 রাকাত